জুলাই আন্দোলনে যে পরিমাণ নারী সক্রিয় অংশগ্রহণ ছিল, এখন কিন্তু সেই পরিমাণ নারী সক্রিয় অংশ নাই। কারণ এক হচ্ছে কি বট বাহিনীর আক্রমণ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আবার হচ্ছে কি এখানে আপনার এই ধরনের কাজ। প্রশ্ন আছে ডাক্তার রাকিব আল হাসান, সেটা প্রশ্নটা যদিও খুবই আপত্তিকর, যেটা বলেছিলাম রংপুরের পীরগঞ্জে উপজেলা কমিতপুর ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও মহিলা দল নেত্রী মুন্নি বেগমের একটি আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় নেতা আসবে, তার জন্য 16-17 বছরের কিশোরী মেয়ের সন্ধান করার কথা বলেছেন, যদিও দলের পক্ষ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এত বড় একটা আপত্তিকর ফোনালাপ পাশ অব্যাহতি কেন, বহিষ্কার নয় কেন? বহিষ্কার করেছে, কিন্তু আমি চাই শাস্তি চাই। অব্যাহতির বহিষ্কার করা হয়েছে সম্ভবত তাকে অব্যাহতি দিচ্ছে না, আমি দেখলাম, আমি কালকে নিউজে দেখলাম তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এটা একটা অপরাধ। আমার কথা হচ্ছে কি এই জিনিসগুলোকে আমরা এন্টারটেইন করতে পারি না। এইসব কথাবার্তাগুলো যে দর্শন বা এইসব আমি আপনাকে বলছি এই জিনিসগুলো যে করুক না যাচ্ছি না, শুনেন, এই জিনিসগুলো যে করুক না কেন, হ্যাঁ ডেফিনেটলি আপনার কথা সাথে আমি একমত, আমি ডিসএগ্রি করার কোনো সুযোগ না, আমি করবো না কোনোদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন এই জিনিসগুলো আমি আপনাকে আগে বলছি যে এই জিনিসগুলো আমরা একটা ভিন্ন কালচার দিয়ে চলে যাচ্ছি, এবং ধরেন এই কালচার কেন পলিটিক্সে থাকতে হবে? এই কালচার পলিটিক্সে থাকার কারণে বাংলাদেশের অনেক নারী, যোগ্যতম নারী কিন্তু পলিটিক্সে আসতে চায় না। ইভেন আমরা দেখছি জুলাই আন্দোলনে যে পরিমাণ নারী সক্রিয় অংশগ্রহণ ছিল, এখন কিন্তু সেই পরিমাণ নারী সক্রিয় অংশ নাই। কারণ এক হচ্ছে কি বট বাহিনীর আক্রমণ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আবার হচ্ছে কি এখানে আপনার এই ধরনের কাজ। আমি মনে করি যে এই ধরনের কাজগুলা ডেফিনেটলি এই ধরনের কাজে উৎসাহিত করে। এখানে মনে করি যে শুধু তার আপনি বহিষ্কার বলেন, অব্যাহতি বলেন, এগুলো কোনো দিকেই শাস্তি তাকে কমানো যাবে না, তাকে অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি দেওয়া উচিত, কারণ এটা একটা অপরাধ। এবং আপনি দেখেন এটা কত বড় অপরাধ, চিন্তা করছেন তাকে তো গ্রেফতারও করা উচিত। ডেফিনেটলি এটা উনি ভালো বলতে পারে কোন আইন আছে কিনা, আমি এই মুহূর্তে আমার জানা নেই রিগার্ডিং কোন কি কি ল আছে রাষ্ট্রের, কিন্তু সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ সাধারণ মানুষ আমি বলছি, যেহেতু আমার এই ক্লসটা জানা নাই, এই লটা জানা নাই, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ডেফিনেটলি শাস্তি হওয়া উচিত। কারণ এই জিনিসগুলোকে এন্টারটেইন করার কিছু নাই, এটা যে করুক না কেন ভাই আমরা রাষ্ট্রের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, তা আমরা যদি এই জিনিসগুলোকে এন্টারটেইন করি তাহলে তো রাষ্ট্র থাকবে না। জি, এবার আমরা আসলে সবাইকে সচেতন হওয়া দরকার। লাস্ট প্রশ্ন অ্যাডভোকেট রহমান, সেটা হচ্ছে ডাকসু বিপির একটা বিশাল বিয়ের জমজমাট আলোচনা হয়ে গেল বা অনুষ্ঠান হয়ে গেল, বেশ আলোচিত দেশ জুড়ে। এখন একটা প্রশ্ন বারবার আসছে, একজন স্টুডেন্ট ডাক্তার যদি বলি সাদিক খায়েম, তার এত বড় বিয়ের আয়োজন তিনি কীভাবে করলেন? যদি বলি বউকে স্বর্ণ দেওয়ার বিষয়ও তো আছে, যদি 10 ভরি স্বর্ণও দেওয়া হয় এখন 30 লাখ টাকা লাগবে, তাহলে তিনি এত টাকা কোথায় পেলেন? জামাত, আবার যদি বলি আমাদের বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির মতো বলি যে জাকাতের টাকা দিয়ে হয়েছে কিনা এসব? এগুলো ওনারা বলে চাঁদাবাজিকে জায়েজ করার চেষ্টা করেন, ঠিক আছে? জাকাত মানুষ সংগঠনকে দেয়, জামাত ইসলামী তার নির্দিষ্ট খাতে জাকাত ব্যয়, মানে আস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ এখন জাকাতটা জামাতকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ জামাতের কাছে দৃশ্যমান করে। ওনারা যোগ্য চাঁদা নেন, তো এখন কীভাবে এটাকে জায়েজ করবেন এই জন্য কাউন্টার দিচ্ছেন। এটা খুবই জঘন্য। ইসলামের শরীর একটা বিষয়কে চাঁদাবাজির সাথে তুলনা করে উনি একটা জঘন্য করে, এটা বলে যে প্রতিবাদ এসেছে। দেখুন, দ্বিতীয় হচ্ছে মানুষের বিয়েটা ব্যক্তিগত বিষয়। অনেকে তো বলেন যে এখানে উনি দাওয়াত সবাইকে দেন নাই কেন? ডাকসুর বিপি তার জনপ্রিয়তা, যতটুকু জানি তার শ্বশুর পরিবার অত্যন্ত তারা স্বাবলম্বী মানুষ, যতটুকু আমার জানা এটা বড় অংশই হলো ওনার শ্বশুর পক্ষে করেছেন। কারণ তিনি তো জানেন তার মেয়ে যিনি পাত্র, তিনি দেশের রিনাউন্ড পার্সন, এখন স্বাভাবিকভাবে জেনে শুনে কাজটা করে। আমরা জানি না, শুনে একজন যিনি বিয়ে শাদী করেন, আপনি গিয়েছেন দাওয়াত পেয়েছেন? হ্যাঁ গিয়েছে, সবারই সার্কেল থাকে, কে কিভাবে তার বউয়ের কাবির নাম আসলে জানার বিষয় আমাদের, কে তাকে দিয়েছে, এগুলো আলোচনার বিষয় হওয়া উচিত না আসলে। এগুলো হলো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তো আমরা বের হতে পারছি একটা জিনিসকে নিয়ে এসে কি করা। কারণ আমি মনে করি তার যে অবস্থানটা, যতটুকু আমি জানি অনেক মেহমান, প্রায় 8-9 মানুষ সেখানে দাওয়াত খেয়েছে, এবং ওনারা খুব খুশি পাত্রীপক্ষ যে না ওনারা এরকম একটা অবস্থানের আলোকে এত মেহমান খাওয়াতে পেরেছেন। যেন আমি বলি আমার তখন তো আমি খাওয়াতেই পারিনি। আমার মনে আছে আমি বিয়েতে যখন শেষ করে দৌড়ে পালিয়ে আসছি 16 সালে, আমি যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যে তাড়াতাড়ি বেরোন পুলিশ আসতেছে, আমরা তো খাওয়াইতে পারি না কাউরে ভাই। তার সুযোগ পাইছে, মোস্ট ওয়েলকাম তাকে, আরও খাওয়া তার দরকার ছিল। এখানে বিয়ে এইভাবে হওয়া দরকার, যাতে করে মানুষ জানে যে না একটা জাতীয় বিয়ে সেখানে হয়েছিল। এটাকে পজিটিভ বলে নেওয়া দরকার, এটাকে আবার নেগেটিভ করার কোনো কারণ নাই। জি, অসংখ্য ধন্যবাদ।